আমার খুব কাছের লোকজনও দু একজন দেখছি খুব সমালোচনা করে আমি অন্য ধর্মের উপাসনালয়ে যাই। আমার যে খুব ব্যাখ্যা দেওয়ার দরকার ছিল তা না, তবু আজকে হঠাৎ করে মনে পড়লো তাই বললাম। শুভ সকাল। আজকে এসছি টাইগার কেভ টেম্পল, ওয়ার সামসুয়া। মন্দিরটার নাম ওয়ার সামসুয়া, কিন্তু পৃথিবীব্যাপী বিখ্যাত টাইগার কেভ টেম্পল নামে। পাহাড়টা দেখা যাচ্ছে, পাহাড়ের চূড়ায় একটা বৌদ্ধ মূর্তি আছে সামনে, সেখানে উঠবো। এর জন্য এত ভোরে এসছি। 1260টা সিঁড়ি উঠতে হবে। সার্বিক অবস্থা নিয়ে উপরে উঠে টপে উঠে বলবো চট জলদি ওঠা শুরু করি সূর্য তেতে যাওয়ার আগেই। থাকুন সাথেই। পাহাড়ের চূড়ায় উঠতে হবে। 1260টা সিঁড়ি করা আছে। এখান থেকে পাহাড়ে ওঠার সিঁড়িগুলো শুরু হবে। এখানে ইন্ডিকেট করা আছে 1260টা সিঁড়ির ধাপ পার হতে হবে। শুরু করছি। উপরে উঠে কথা বলার কথা ছিল, কিন্তু একটু কথা বলি শুরুতেই। প্রথম কিছু ধাপ 150-200 ধাপ পর্যন্ত একটু কেয়ারফুলি যেতে হবে, কারণ এখানে প্রচুর বানর। আপনার হাতে কিছু থাকলে ওরা সেটা নিয়ে নেওয়ার সম্ভাবনা আছে। এখানে কিছু সতর্কবার্তা দেয়া আছে। হার্টের সমস্যা থাকলে বা যাদের জয়েন্টের পেইন আছে তারা এটা চেষ্টা করবেন না। সিঁড়ির ধাপগুলো নিয়ে একটা কথা বলি। সিঁড়ির ধাপগুলো নর্মাল সিঁড়ির মতো হলে এতটা কষ্ট হতো না। খুবই খাড়া, দেখতে পাচ্ছেন, 1 নম্বর। আর এটা একটা পা ফেলার মতো না। আপনার পা দেখুন, এখানে খেয়াল করতে পারবেন, পাটা পুরোটা ধরবে না, অর্ধেক পা ধরবে আর অর্ধেক পা বাইরে থাকবে। তার মানে খুব ছোট ছোট সিঁড়ির ধাপ এবং খুবই খাড়া। খুব সহজভাবে নেওয়ার কোনো কারণ নেই। যাদের অভ্যাস নাই তারা চেষ্টা করবেন না। প্রচন্ড খাড়া। সাথে পানির বোতল, হালকা খাবার। হালকা খাবার মানে হচ্ছে চকলেট, বাদাম, এইরকম হালকা খাবার সাথে রাখবেন। ও নিচে থেকে আমাকে সঙ্গ দিচ্ছে। ও থাকাতে নিচের বানরগুলো কাছে আসতে সাহস পায়নি। আমি একটু রেস্ট নেওয়ার জন্য বসেছি। প্রায় 500-র মতো সিঁড়ি উঠে এসেছি। ও আমার সাথে এখানে বসে রেস্ট নিচ্ছে। উপর থেকে নিচেটা একটু দেখাই আপনাদের। সূর্য উঠলো।
খুবই সুন্দর। উপর থেকে এই দৃশ্যগুলো দেখার পরে আপনার ক্লান্তিগুলো চলে যাবে। এই জায়গাগুলো ধ্যান করার জন্য ব্যবহার হয়। কিছুক্ষণ পরেই হয়তো দেখবো এখানে বৌদ্ধ দল বা অবলম্বী দু একজন বসে পড়বে। অবশ্যই গামছা বা টাওয়েল সাথে রাখবেন, পারলে একটা হাত পাখাও রাখতে পারেন। প্রচুর ঘাম হবে। সূর্যের তাপ বাড়লে আরো কষ্ট বাড়বে, তাই বেশি রেস্ট নেওয়া যাবে না। আবার শুরু করি। 800 সিঁড়ির ধাপ উঠেছি, একটু বসে দিচ্ছি। এখান থেকে ভিউটা দেখাই আপনাদের। নিচের দিকটা কুয়াশার মতো অন্ধকার হয়ে আছে এখনো, আর ও কিন্তু এখন আমার সাথেই আছে। আবার শুরু করি। এই পর্যন্তই জুতা নিয়ে ঢুকতে পারবেন, তারপর জুতা খুলে ঢুকতে হবে। মানে উঠতে হবে আর কি। চলে এসেছি, এই সেই গোল্ডেন বুদ্ধা পাহাড়ের চূড়ায়। সূর্যের আলো পড়ে যেন গৌতম বুদ্ধ হাসছে। ওই দিকের ওই অংশটাতে গৌতম বুদ্ধের পায়ের ছাপ। বারোশো 60টা সিঁড়ির ধাপ উঠতে আপনাকে অনেক কষ্ট করতে হবে, কিন্তু উপরে এসে এই দৃশ্য দেখার পরে সব ক্লান্তি দূর হয়ে যাবে। ওদিকটাতে পুরো ক্রাবি শহরটা দেখা যাচ্ছে।
বার্সাই ভিউ থেকে ক্রাবি শহর। এটা গৌতম বুদ্ধের পায়ের ছাপ। পাহাড়ের সবচেয়ে চূড়ায় নিচে থাকতে বলেছিলাম, টাইগার কেভ নিয়ে বলবো। টাইগার কেভ নিয়ে বলার কথা হচ্ছে, এটা 1975 সালে থাই একজন সন্ন্যাসী এখানে ধ্যান করতে আসেন। তিনি ধ্যান করতে এসে লক্ষ্য করলেন যে উনি বাঘের আনাগোনা বুঝতে পারেন, এবং এই গুহাটাতে বাঘের পায়ের একটা ছাপ আছে। তো তারপর থেকেই এটার নাম টাইগার কেভ হয়েছে। আর এখন এই টাইগার কেভ এবং নিচের যে মন্দিরটা, সেটা বৌদ্ধ ধর্মাবলম্বীদের গবেষণা এবং ধ্যানের এক অন্যতম তীর্থস্থান। এই হচ্ছে মোটামুটি এই জায়গাটার কথা। আর এই যে আমি যেখানে বসে আছি, এর পাশেই গৌতম বুদ্ধের পায়ের ছাপ। এইগুলো হলো ধর্মীয় বিশ্বাস আর এর কথা। আর ঐতিহাসিক কথা হচ্ছে, এই গুহাটাতে প্রাগৈতিহাসিক যুগের মানুষের ব্যবহারের বেশ কিছু জিনিসপত্র পাওয়া গেছে। তাতে করে ধারণা করা হয় যে অনেক প্রাচীনকাল থেকেই এখানে মানুষের বসবাস ছিল। আর এখানে এই পাহাড়ের উপরে উঠতে 1260টা খুবই খাড়া সিঁড়ি পার হতে হয়। যাদের অভ্যাস নাই তারা চেষ্টা করবেন না, বিশেষ করে যাদের হার্টের সমস্যা আছে। বারবারই বিভিন্ন মোড়ে মোড়ে লেখা আছে কথাটা, যাদের হার্টের সমস্যা আছে বা জয়েন্ট পেইন আছে তারা একেবারেই চেষ্টা করবেন না, কারণ এখান থেকে রেস্কিউ করাটা খুব জটিল বিষয়। আর যাদের সামর্থ্য আছে এবং অভ্যাস আছে তারা অবশ্যই এটা মিস করবেন না। টাইগার কেভের উপরে আসার পরে একটু কষ্ট হবে, কিন্তু যে ভিউটা দেখতে পাবেন সেটা অনেক দিন আপনার ভ্রমণকে মনে রাখবে। তাই ক্রাবিতে আসলে টাইগার কেভটা মিস করবেন না। একটা ছোট্ট ব্যাখ্যা দিয়ে শেষ করি, সেটা হচ্ছে, আমি কোথাও বেড়াতে গেলেই আশেপাশে যে ধর্মীয় উপাসনালয়গুলো আছে, সেটা মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা যাই হোক না কেন, আমি দেখতে যাই। কারণ হচ্ছে খুব যে ধর্মীয় বিশ্বাস থেকে যাই তা না, আমি যাই আসলে ওর আর্কিটেকচারাল একটা ভিউটা দেখার জন্য। কারণ অন্য যে কোনো স্থাপনার চেয়ে আমি লক্ষ্য করেছি এদের আর্কিটেকচারাল এবং নির্মাণ শৈলী অনেক বেশি স্ট্রং হয়। কারণ এখানে শুধুমাত্র মানুষের নির্মাণ চেষ্টাটা থাকে না, সাথে যোগ হয় হলো দরদ এবং তার আন্তরিকতা। ফলে এই জায়গাগুলো অনেক, আর একটা মানসিক শান্তির একটা ভাব তৈরি হয়। আচ্ছা, আমার সামনেই এটা আছে, ঘন্টাটা আছে, একটু বাজাই তারপরে বলি। আমার খুব কাছের লোকজনও দুজন দেখছি খুব সমালোচনা করে আমি অন্য ধর্মের উপাসনালয়ে যাই। আমার যে খুব ব্যাখ্যা দেওয়ার দরকার ছিল তা না, তবু আজকে হঠাৎ করে মনে পড়লো তাই বললাম। এটুকুই, যারা ক্রাবিতে আসবেন সামর্থ্য থাকলে মিস করবেন না টাইগার কেভ। আরেকটা কথা, দুইটা সময় বেছে নেবেন, হয় খুব ভোরে চলে আসেন, উপর থেকে সূর্যোদয়টা দেখেন। আর সূর্যোদয় দেখার চেয়ে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই যে রোদের তাপ আস্তে আস্তে বাড়ছে, এখন খুবই কষ্ট হবে উপরে ওঠা, আর প্রচন্ড রকমের ঘাম হয়। পানি, স্যালাইন এগুলো সাথে রাখুন। এখন বসে কিছুক্ষণ রেস্ট নেব, তারপর আবার নামতে হবে। আমি আগেও একবার এসেছিলাম, তখন আমার কাছে নামাটাকে খুব সহজ ভাবার কোনো কারণ নাই, বরঞ্চ ওঠার চেয়ে নামাটাই আমার কাছে একটু কঠিন মনে হয়েছে। কারণ নামার সময়
খুব সাবধানে ব্যালেন্স রাখতে হয়।